সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক করছেন। বৈঠকটি করছেন এই কারণে যে আগামী দিনে কোন সময় কখন বাংলাদেশের জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনটি হবে এবং সেই নির্বাচনটিকে কেন্দ্র করে একটি সুনির্দিষ্ট তারিখ বা একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ বিএনপির পক্ষ থেকে চাবে বলে বা এরকম কথা কিন্তু আমরা আগেই শুনেছি। এখন এই বৈঠকটি শেষে আসলে বোঝা যাবে যে এই বৈঠকটির পর প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত জনগণকে জানানো হয় বা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে জানানো হয়। দেখুন, আমরা যদি সংবাদপত্র থেকে একটু পড়ি, তারা কি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। বুধবার বেলা 12টার দিকে তারা যমুনায় প্রবেশ করেন। বিএনপির অন্যান্য নেতারা হলেন সদস্য সালাউদ্দিন আহমেদ, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান। এর আগে মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে একটি বৈঠক করেন। বৈঠকটি দলীয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে শুধু নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে। নির্বাচন নিয়ে সরকারের ভাবনা, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে চাইবে দলটি। বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে নির্বাচনের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। মানে আন্দোলন করবেন বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচনকে ঘিরে বিভ্রান্ত দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান তারা। দেখুন, বিএনপি কিন্তু মোটামুটি কঠোর অবস্থানে আছেন এই মুহূর্তে এবং বিএনপি এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তারা কিন্তু সুনির্দিষ্টভাবেই বলছেন যে গণতন্ত্রের একটি দাপ উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ, আমরা একটি নির্বাচন দিব, বা ইউনূস সাহেব বলছেন প্রথম থেকেই যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মে জুনে দিবেন। কিন্তু বিএনপি সুস্পষ্ট দাবি প্রথম থেকেই তারা করেছেন যে কোন সময় দিবেন, আপনারা কি এই ডিসেম্বরে দিবেন না মে জুনে দিবেন, একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ আপনারা দেন। কারণ বিএনপি দেখতে পাচ্ছে যে নির্বাচনটা হওয়ার কোনো সম্ভাবনা আসলে তারা দেখছেন না। এই কারণে নির্বাচন হওয়ার আগে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ বা নতুন করে ভোটার তালিকা করতে হবে। তারপর নির্বাচনের সাথে সম্পৃক্ত আরও অনেকগুলো প্রাসঙ্গিক বিষয়াদি আছে, এই বিষয়াদিগুলো নিয়ে কাজ করতে হবে সরকারকে। তো এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু যে সংস্কারগুলো আগে করার প্রয়োজনীয়তা বা যে তাগিদ বা জুলাই আগস্ট বিপ্লবের যে মূল চেতনা, সেই বিষয়টি নিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই যে সংস্কারগুলো করা, এইগুলো নিয়েও কিন্তু মোটামুটি একটু ঢিলে ঢালা একটি পরিবেশ সবাই দেখতে পাচ্ছেন, এটা আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু পক্ষ থেকে গত দুদিন আগে এই তাদের সাথে আলাপ আলোচনা করে বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার নিয়ে কাজ করতে, এবং তিনি ডিসেম্বরের মধ্যে কিন্তু নির্বাচন দিতে চান। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন অভিজ্ঞ মানুষ, তিনি জানেন নির্বাচনটি যদি একটু ডিলে হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের যে চরিত্র, সেই চরিত্র তারা আসল চরিত্রটা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাই দিবেন। তারা যদি রাজপথে আন্দোলন শুরু করেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার ব্যাপারে অসহযোগিতা করেন, তাহলে তার কিন্তু নানাবিধ আরও সমস্যা বেড়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা আন্তর্জাতিক অঙ্গনে একজন দক্ষ, অভিজ্ঞ এবং তার সুপরিচিত, তার অবস্থান সব কিছু আছে। বাংলাদেশে যে সরকারটি পরিচালনা করেন, এটা যদি বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অন্য দলগুলো বলেন, তারা যদি সহযোগিতা না করেন, তারা যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই সরকারটি সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না। বরঞ্চ এই জায়গায় কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো বদনাম হবে। সেই জন্য আমি প্রথম থেকে আপনাদের বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিজ্ঞ মানুষ, একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি জানেন কখন কি করতে হবে এবং তার সম্মান নিয়ে তাকে যে এই জায়গা থেকে ফিরে যেতে হবে সেটাও তিনি জানেন। সেই জন্য তিনি নির্বাচনটিকে দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কথা বলছেন এই বছরের ডিসেম্বর অথবা মে জুনে। কিন্তু ওই যে তার সাথেও কিছু দোসর টোসর বা রাজনীতির ক্ষমতার কাছাকাছি থাকলে যেটা হয় আর কি, কি দরকার, সেরকম হয়তো চেষ্টা ভাবনা করছেন। এই সন্দেহটা কিন্তু আবার বিএনপির মাঝে ঢুকে গিয়েছে।
এই সন্দেহটার কারণেই বিএনপি আজকে মোটামুটি একটা কঠিন এবং কঠোর মনোভাব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠকটি করতে গিয়েছেন এবং তারা বলেছেন অন্য কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করবেন না, তারা আলোচনা করবেন শুধু একটি বিষয়, সেটা হচ্ছে নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে নির্বাচন দিবে, কখন নির্বাচন দিবে, কিভাবে দিবে, নির্বাচনের যে রোডম্যাপ, এই সমস্ত বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সমস্ত ভাবনাগুলো পরিষ্কার করার জন্যই বা তারা জানার জন্য গেছেন এবং এই বিএনপির পক্ষ থেকে তারা চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস পাবলিকলি একটি বক্তব্যের মধ্য দিয়ে সারা জাতিকে জানিয়ে দেখ যে নির্বাচনটি ঠিক এই সময়ের মধ্যেই হবে, আমরা এই সময়ের মধ্যে নির্বাচনটি করতে চাই, যাতে পাবলিকও আশ্বস্ত হয় এবং বিএনপি আশ্বস্ত হয় এবং বিএনপি যাতে তাদের যে ভয় যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আবার 5 বছর থেকে যায়, নাকি আবার 10 বছর থেকে যায়, এই ভয়টা থেকে তারা মুক্তি পেতে চায়। যেহেতু দুজন উপদেষ্টা অলরেডি বলে দিয়েছেন যে এই বাংলাদেশের জনগণ তাদেরকে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, এটাও কিন্তু বিএনপির একটি ভয়। সেই জন্য আজকে এই যে বৈঠকটি হচ্ছে, বৈঠকটির বিএনপির নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মোটামুটি অনেকটা মানে কি বলবো রাগান্বিত হয়, একটু ক্ষোভ নিয়ে তারা কিন্তু সেই জায়গায় যাচ্ছেন এবং তাদের অবস্থান কিন্তু সুনির্দিষ্ট। তারা একটা জিনিসই চান, তারা বাংলাদেশের নির্বাচন চায়। এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সংস্কার চাই না, এরকমটা সংস্কার হোক, যেতটুকু করা দরকার, যেতটুকু তারা তাদের সময়কালীন সময় পারে সেই সংস্কারটুকু করুক, বাকিটা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে সেই সংস্কারগুলো করবেন। এখন যদি জনগণের কাছে তারা বলেন যে আমরা এই সংস্কারগুলো নির্বাচিত হওয়ার পরে আমরা করব, এই কমিটমেন্টটা যদি দিয়ে যদি তারা যে সংস্কারগুলো না করেন, তাহলে জনগণের কাছে বিএনপি দায়বদ্ধ থাকবেন। হয়তো একটা নির্বাচন তারা উতরে যেতে পারবেন বা অন্য যে দলই আসুক না কেন হয়তো একটা নির্বাচন উতরে, তারপর তারা জনগণকে কি কমিটমেন্ট দিবেন? তারা বলবেন যে আমরা 5 বছরে যথেষ্ট সময় পাই নাই, আমরা সংস্কারগুলো করতে পারি নাই, আবার নির্বাচিত হলে আমরা সংস্কারগুলো করব। এটা কিন্তু তারা বলতে পারবেন না। এই কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার মাত্র 8 মাস সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাকে বলছে যে নির্বাচনের রুটম্যাপ তো দাও, সংস্কার তাড়াতাড়ি করো, সংস্কার করতে কি এত সময় লাগে নাকি, এই লাগে না ওই লাগে নাকি? তখন এই 8 মাসে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বা 1-1.5 বছরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বিশাল একটা সংস্কারের কাজ হাত দিতে পারে, এতটুকু জায়গা আগায় নিয়ে যেতে পারে, তো বিএনপি যদি বা অন্য যে দলই যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা 5 বছর থেকে ব্যানার প্যানার করে যদি আবার সংস্কার বা অন্যান্য বিষয়গুলো পিছানোর চেষ্টা করে, সেটাও বাংলাদেশের মানুষ খুব বেশি ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। যাই হোক, আজকে যমুনায় যে বৈঠকটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির এই 7 জন সদস্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি একটা কঠোর একটা বৈঠক হবে বলে মনে করি। যেহেতু বিএনপির একটি মোটামুটি একটা নেতিবাচক ধারণা নিয়ে গেছেন যে এই সরকার হয়তো 5 বছর থাকতে চায় ক্ষমতায়, সুতরাং আপনারা যদি ক্ষমতায় থাকতে চান না, নির্বাচন দিতে চান, এমন একটি মনোবৃত্তি কিন্তু তাদের মাঝে আছে। তো সেই জায়গা থেকে আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে হয়তো বা ভালোভাবে আশ্বস্ত করবেন এবং তারা যেহেতু এই সরকারকে যেভাবেই হোক না কেন সাহায্য সহযোগিতা করছেন, তো এটা তারা অব্যাহত রাখবেন এবং নির্বাচনটি একটি সুনির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে নির্বাচনটি হোক, গণতন্ত্র তার গণতান্ত্রিক পথে ফিরে যাক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সম্মান দিয়ে তারা প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চান রাখতেও পারেন, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চান রাখতে পারেন, অথবা না রাখতে চাইলে না রাখতে পারেন। কারণ আলটিমেট আমাদের একজন আশীর্বাদ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসছেন, তিনি যে সময়টুকু পেয়েছেন জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছেন। তারপর যদি জনগণ না চায় বা রাজনৈতিক দলগুলো না চায়, তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যাবেন। বাংলাদেশের মূল যেই পথ বা যেই অবস্থান, এটা টেনে নেওয়া যাওয়ার জন্য সেই রাজনীতিবিদদেরকে নিতে হবে। সুতরাং ভালো মন্দ বিচার বিশ্লেষণ রাজনীতিবিদদের করতে হবে, আর সেই বিচার বিশ্লেষণের মূল যেই ফলাফল সেটা ডিক্লারেশন করবেন জনগণ। হয়তো এই নির্বাচনে করবেন, নাহলে পরের নির্বাচন করবেন, নাহলে তারপরের নির্বাচনে করবেন। জনগণ কিন্তু বোকা না, বোকা বানানো যাবে না। যদি বোকা বানানোই যেত, নেগেটিভ তৈরি করে যদি জনগণকে ভুলভাবে বিভ্রান্তি করা যেত, তাহলে শেখ হাসিনার চাইতে চতুর, শেখ হাসিনার চাইতে মানে বড় খেলোয়াড় বাংলাদেশে আরেকজন নাই। সুতরাং কেউ পারবে না। যাই হোক, আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠকটিতে আজকে বিএনপি বসছেন বা কথা হচ্ছে এই মুহূর্তে, সেই জায়গায় একটা ফলপ্রসূ আলাপ আলোচনা হবে এবং ডক্টর ইউনূসকে যতটুকু সময় দেওয়া দরকার আরও বিএনপির পক্ষ থেকে একেবারে মিডিয়াতে যেরকম নেতিবাচক দেখায়, যেভাবে একদম হাম্বিদাম্বি করে গিয়েছেন, সেটা হবে না। আলাপ আলোচনার ভিত্তিতে যেটা হয় সেটা হবে। যাই হোক, আমরা হয়তো আরও ঘন্টা 2-1 পরে আমরা সকল সংবাদ দেখতে পাবো বা